আপনাদের অনেকেরই অনুরোধ ছিল একটা এমন মাছের মশলার রেসিপি চাই যেটা একবার তৈরি করে রাখলে বারবার আলাদা আলাদা মশলা মাপার ঝামেলা থাকবে না। আজকের এই মশলাটা ঠিক তেমনই। আর যারা মাছের গন্ধের কারণে মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই মশলাটা হতে পারে গেম চেঞ্জার। চলুন তৈরি করে ফেলি এমন একটা ফিশ মশলা যা আপনার মাছের রান্নার স্বাদটাই বদলে দেবে। এক চামচেই মাছের রান্নায় আসবে গভীর স্বাদ আর অসাধারণ সুগন্ধ। সর্বনিম্ন 100 গ্রামের একটা পারফেক্ট ব্যালেন্সড ফিশ মশলা আজকে আমরা তৈরি করব। একই অনুপাতে আপনি চাইলে 500 গ্রাম বা তার বেশি পরিমাণে তৈরি করে নিতে পারবেন। চলুন প্রথমেই দেখে নেই 100 গ্রাম মশলার জন্য কি কি লাগছে। শুকনা মরিচ নিয়েছি 8 থেকে 10টি অর্থাৎ 12 গ্রাম। আস্ত ধনিয়া 4 টেবিল চামচ অর্থাৎ 30 গ্রাম। জিরা 2.5 টেবিল চামচ বা 20 গ্রাম। মৌরি 1 টেবিল চামচ বা 5 গ্রাম। কালো গোলমরিচ 2 চা চামচ বা 4 গ্রাম। সাদা গোলমরিচ 1 চা চামচ বা 2 গ্রাম। কালো সরিষা 1 চা চামচ বা 2 গ্রাম। সাদা সরিষা 1 চা চামচ বা 2 গ্রাম। মেথি 1 চা চামচ বা 2 গ্রাম। কালো জিরা 1 চা চামচ বা 2 গ্রাম। দারুচিনি বড় এক টুকরা প্রায় 2 গ্রাম। সবুজ এলাচ 5 থেকে 6টি বা 2 গ্রাম। লবঙ্গ 7 থেকে 8টি বা 2 গ্রাম। তেজপাতা 3টি প্রায় 2 গ্রাম এবং শুকনা আদা বা শুট 1 চা চামচ, ওজনে পরিমাপ করলে 2 গ্রাম। শুকনা আদা বা শুট আপনারা যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন। এবার আসছে এই মশলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রোস্টিং। প্রথমেই সব মশলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন, তবে শর্টকাট হিসেবে আমি আজকে প্যানে রোস্ট করছি। আর যদি 500 গ্রাম বা তার বেশি মশলা তৈরি করতে চান তাহলে এই 100 গ্রামের ফর্মুলায় প্রতিটি ধাপ 5 গুণ বা তার বেশি বাড়িয়ে নিলেই হবে। এবার প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি বড় মশলাগুলা, যেমন শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি এবং শুকনা আদা। তবে বড় মশলাগুলো অবশ্যই আগে ছোট ছোট করে কেটে বা ভেঙে নেবেন, এতে সব মশলাগুলো সমানভাবে রোস্ট হবে। এখন একদম লো আঁচে কিছুক্ষণ রোস্ট করে নিচ্ছি। মনে রাখবেন আমরা কিন্তু মশলাগুলো ভাজছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মশলার ভেতরের অতিরিক্ত আর্দ্রতা বের করে দেওয়া এবং এর প্রাকৃতিক সুগন্ধকে জাগিয়ে তোলা। কিছুক্ষণ রোস্ট করে এবার দিয়ে দিচ্ছি বাকি সব আস্ত মশলাগুলো। এবার একদম লো আঁচে অনবরত নাড়াচাড়া করে রোস্ট করতে থাকবো। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মশলা পুড়িয়ে ফেলা যাবে না। মশলা পুড়ে গেলে শুধু রং নয়, এর আসল ঘ্রাণ এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা টেকনিক অবলম্বন করেছি, চুলা বন্ধ করে প্যানের তাপে মশলাগুলো নাড়াচাড়া করেছি, আবার প্রয়োজনে চুলা অন করে অল্প আঁচে রোস্ট করেছি। এই টেকনিকটা অনুসরণ করলে মশলা অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মশলাগুলো যখন 90% রোস্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা 10 গ্রামের মতো হলুদের গুঁড়া। হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ একদম লো আঁচে রোস্ট করে নিতে হবে। হলুদ সহ মশলাগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন চুলা বন্ধ করে প্যানের উপরেই মশলাগুলো ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেখবেন এগুলো একদম মুচমুচে ও শুকনা হয়ে গেছে। এবার সব মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এরপরে একটি ফাইন স্ট্রেনারে বা মিহি চালনি দিয়ে মশলাগুলো সেকে নিতে হবে। চালনিতে যে মোটা অংশগুলো থেকে যাচ্ছে সেটা ফেলে দিবেন না, আবার ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিন এবং পুনরায় সেকে নিন। এভাবে করলে মশলার কোনো অংশই নষ্ট হবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টলি ব্যালেন্সড একটা মাছের মশলা। এই মশলা দিয়ে রুই, কাতল, ইলিশ, চিংড়ি কিংবা আপনার পছন্দের যে কোনো মাছের তরকারি রান্না করতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, নর্মালি যেভাবে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য বেস দিয়ে রান্না করেন তার সঙ্গে শুধু এই মশলাটা ব্যবহার করতে পারেন। আলাদা করে অনেক ধরনের মশলা মাপার প্রয়োজন হবে না। এবার আসি ব্যবহার বিধিতে। প্রতি 500 গ্রাম মাছের জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ মশলা ব্যবহার করবেন। আর যদি 1 কেজি মাছ হয় সেক্ষেত্রে 2 থেকে 2.5 টেবিল চামচ মশলাই যথেষ্ট। গুঁড়া করা মশলাগুলো একটা এয়ারটাইট জারে সংরক্ষণ করে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখলে মশলাটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন 2 থেকে 3 মাস। তবে দীর্ঘদিন ভালো রাখতে মশলা বের করার সময় অবশ্যই শুকনা চামচ ব্যবহার করবেন এবং জারে কোনো ধরনের পানি বা আর্দ্রতা ঢুকতে দিবেন না। এই একটি মশলা আপনার প্রতিদিনের মাছের রান্নাকে আরো সহজ করবে আর রান্নায় দেবে সুন্দর ব্যালেন্স, গভীর স্বাদ এবং দারুণ সুগন্ধ। রেসিপি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন যেন পরবর্তীতে প্রয়োজনের সময় খুব সহজেই খুঁজে পান। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।